মাল সামান কোথায় রাখেন? এদিকে আসেন, বাইরে আসেন। আপনি হঠাৎ করে আসেন, আইসা আপনাদের চেক করে স্যার। এখন আমি রোজা, নাইলে আপনারা আমি খাইয়া দেখাইতাম যে আগে আমি খাবো, তারপর আমার বাচ্চা কাচ্চা খাবো, তারপর জনগণ খাবো। যদি আপনি ঝামেলায় না যেতে চান, এটা আপনার জন্য সুযোগ একটা। ট্রেড লাইসেন্স আমার ভাই কথা পরে বলে। মাল সামান কোথায় রাখেন? এদিকে আসেন, বাইরে আসেন। মাল সামান কোথায় রাখেন? ময়দা, তারপরে আমি হচ্ছে রমজান মাসের জন্য তাকে ও কাজ করে না? আমি থাকি রায়বাজার। অন্যরা থাকে কোথায়? অনেক কই থেকে আমি বলতে পারি না। হ্যাঁ, এই তো দরকার নাই। এই তো যাও। এর একটু দেখেন। কৃষ্ণ, কোথায় বাড়ি আপনার? জয়পুরহাট। ওই ব্যাগ টাকা এদিক নিয়ে আসেন, একটু খোলেন। পকেটের সামনে করে। ময়দার ভিতরে কিছু আছে? এটা হলে ধানমন্ডি তো আমি এর মধ্যে আপনি ওয়াশ স্টপ করে দিচ্ছেন অথবা কোথাও সরাই ফেলছেন। আর এভাবে খোলামেলা জায়গায় কিসের জিলাপি তৈরি করেন আপনি? মূল ব্যক্তি কি আপনি? না, মূল আমি না, আরেকজন আছে, আমি এখন দায়িত্বে আছি। সেটা কই? আমার ভাই সে বাড়িতে গেছে না, আমরা 12 মাস দোকান চালাই ওখানে। ওই যে একটা ছোট বাক্সের ভিতরে আমরা 12 মাস ওটা তো জিলাপি বিক্রি করি। ফুটপাত, ওটা তো দোকান না। আমরা ফুটপাত ছাড়া আমাদের দোকান নেই। স্যার বললেন আমায় দিব পানিটা দিয়ে পানি ছেড়ে দিলেই তো হয়ে যাবে। ওই যে এখান দিয়ে আপনার ট্যাপ দেখছেন না, ওই পানিতে ট্যাপ ছোড়ো নেই আপনার, খালি বসতে স্যার। কি নাম আপনার? আপনি ভালোই স্বীকার করে ফেলেন সোডা করতে হয় আর হাইড্রোস করতে হয়। যদি আপনি ঝামেলায় না যেতে চান, এটা আপনার জন্য সুযোগ একটা। আপনার পকেটে সোডা কোথায়? সোডা ট্রেড লাইসেন্স আছে? স্যার, আমরা তো এরকম দোকান না, জাস্ট ফুডে আমরা গরিব মানুষ বাচ্চা বিক্রি করি স্যার, যেটা সত্য কথা এটাই বলা। আমাদের ট্রেড লাইসেন্স বলতে আপনি মিথ্যা কথা বলছেন। আপনি সোডাও রাখেন নাই, তার মানে আপনি আমাদের নিউজ পেয়েছেন, এগুলো টেস্ট করে করেন। ছোটা দিই স্যার, তাহলে ছোটা দিই স্যার। ছোটা তো ভাই থাকার কথা, ছোটা তো দিয়েছে। সোডা তো থাকার কথা। এই কোটায় দুইটার মধ্যে কি ছিল? একটা পলিথিনে ছিল ভাই, ছোটা কি থাকলে দিয়ে দেন। সাদা পলি, এটা বের করেন। এটা ভাই আসুন। পাওয়া গেছে? কি জিনিস? আসেন, এদিকে আসেন, কাছে আসেন। এগুলো দিয়ে বানায় ওরা। কাছে আসেন। এটার কাজ কি বলেন? এটা আমাদের না, এটা মাছের খাবার। স্যার বললে ডাক দিতে পারবো স্যার। এটা ডাক্তার স্যার? আপনিও কি হাইড্রোস মিশন এদের সঙ্গে? না না, আমি এই বাসার ম্যানেজারই করি। এমনি স্বীকার করুন। দৈনিক কয় কেজি বিক্রি করেন? এখন রোজা দেখে 40-50 কেজি 60 কেজি স্যার। আরো বেশি হবে। ওখানে তো আমরা অনেকগুলো দেখে আপনি সব মাপতে পারেন স্যার। এখন পর্যন্ত আমরা সেল শুরু করিনি, চাইলে সব মাপতে পারেন। শোনেন, আপনার কোনো ধরনের লাইসেন্স নাই। ফুড তৈরি করার জন্য আপনার মিনিমাম আপনার একটা ট্রেড লাইসেন্স দরকার। ট্রেড লাইসেন্স আমার ভাই, আপনার কথা পরে বলেন, আগে আমার কথা শোনেন। আমরা হাতে নাতে ধরতে পারিনি ঠিকই, তবে আপনার এবং ওনার কথা শুনে আমাদের মনে হয়েছে যে আপনারা হাইড্রোস দিয়ে জিলাপি তৈরি করেন। দয়া করে যদি হাইড্রোস থাকেও এটা জিলাপি তৈরি করবেন না। আর এখানেই যদি আপনারা এটার প্রোডাকশন করে থাকেন, তাহলে এরকম খোলা জায়গায় কোনো খাবারের প্রোডাকশন হয় না। কনফাইন্ড এরিয়ার মধ্যে খাবারের আপনার প্রোডাকশনে যেতে হবে, যাতে উপর থেকে কোনো ময়লা আবর্জনা না পড়তে পারে। দুর্গন্ধযুক্ত কে বানাচ্ছে মাছের চারা, সেখানে বসে আপনি বানাচ্ছেন হলো জিলাপি। আমার এটা বহুত ইচ্ছে। তো আপনাকে আমরা সতর্ক করে আজকে 5,000 টাকা ফাইন করব। আপনারা ট্রেড লাইসেন্স নেবেন, দোকান নেবেন নিজের নামে, ওখানে আপনারা খাবার তৈরি করবেন, জরিমানা পরিশোধ করবেন।